নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমরা 4টা এক্সারসাইজ দেখব যেটা আমাদের লেগ পাওয়ার বাড়াতে সাহায্য করবে। এটা হচ্ছে মডার্ন এক্সারসাইজ। এর আগে আমরা অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এক্সারসাইজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 ধরনের এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে পিওর মডার্ন, মানে বিদেশি ফাইটাররা বা বলতে গেলে আমাদের ইন্ডিয়ান ফাইটাররা এখন বর্তমানে ওই সমস্ত এক্সারসাইজগুলো ফলো করে আর কি। তো 4টা এক্সারসাইজ দেখবো, খুবই এক্সপ্লোসিভ, ঠিক আছে, আর সিম্পলও আছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের মধ্যে পড়বে। ওকে, তো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে আর দেখবে কেমন তোমরা রেজাল্ট পাও। ওকে, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বেশি কথা না বলে শুরু করছি। আর এরকমই আমার এক্সারসাইজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করার চেষ্টা করো। তো শুরু করছি। ফার্স্ট সেটা হচ্ছে আমাদের স্কোয়াট। ফার্স্ট বেসিক স্কোয়াট আমাদের যেমন করতে হয়, এটা হচ্ছে আমাদের বেসিক এক্সারসাইজ, যেটা সবাইকে করতে হয় লেগ পাওয়ার বাড়ানোর জন্য। নর্মাল পায়ের গ্যাপ 2 লেগ মতো। ওকে, এইখান থেকে জাস্ট হাত দুটোকে সামনে রেখে দিয়ে বসতে হবে, দিয়ে ব্যাক আবার উঠতে হবে। এখান থেকে বসতে হবে, টোটালটাই বসবে। ওকে, টোটালটা বসবে, দিয়ে উঠবে। চেষ্টা করবে হাঁটুটা যাতে বাইরের দিকে না চলে যায়। আমরা এই সামনের দিকে এরকম করে বসবো না, কিন্তু আমরা পিছন দিকে বসবো। পেছন দিকে এরকম করে বসবো, আবার ব্যাক, আবার এখান থেকে বসবো, ব্যাক, স্লো স্লো করে করবে। তো এই গেল আমাদের ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ সেটা হচ্ছে জাম্পিং স্কোয়াট। একই জিনিস, আমাকে জাম্প করে করতে হবে। এখান থেকে 1 2, যখন ল্যান্ড করবে তখন টোয়ের ঘরে টো পড়লো মাটিতে, দিয়ে ধীরে ধীরে পা ল্যান্ড হলো। এখান থেকে স্কোয়াট, তো যখন বসবে দম নিতে নিতে জাম্প করবে, তখনই দম ছাড়তে ছাড়তে একবার জাম্প করবে ফুল ফোর্স দিয়ে। তো এটা গেল আমাদের সেকেন্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজ সেটা হচ্ছে আমাদের সুমো স্কোয়াট। সুমো স্কোয়াটের জন্য স্কোয়াটের পজিশনে যেতে হয় এইরকম ভাবে, গেলে পা দুটোকে এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নিতে হয়। একটু তোমরা ওয়াইড করতেই পারো, কোনো অসুবিধা নেই, সে তোমাদের বডি স্ট্রাকচার অনুযায়ী ডিপেন্ড করবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখান থেকে সেম জিনিস যেমন আমরা স্কোয়াটের ক্ষেত্রে করেছিলাম, ওই একই জিনিস। যতটা পারবে বসবে, বসলে উঠে গেলে দম নিতে নিতে বসবে, দম ছাড়তে ছাড়তে উঠবে। এটা। আর লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লাঞ্জেস। তো এটা স্ট্যান্ডিং লাঞ্জেস আমরা ইউজ করব। স্ট্যান্ডিং লাঞ্জেস বলতে লাঞ্জেস আমরা নর্মালি করে থাকি এইরকম ভাবে, ডাইনামিক্যালি করে থাকি, আবার ব্যাক আসে, তারপর ডান পা যায়, এরকম করে থাকি। তো আমরা ওটা করবো না, আমরা স্ট্যাটিক ওয়েতে করব। মানে পাটাকে এরকম সামনে থাকবে, লাঞ্জেসের পজিশনে থাকবে, জাস্ট ওঠা নামা। 1, হাঁটুকে মাটিতে থাকবে। 1 2 3 4 5, অপোজিট লেগ, ওই একই জিনিস। পাকেও খুব একটা দূরে নিয়ে চলে যাবে না, তো ব্যালেন্স পাবে না। এখান থেকে জাস্ট 1 2 3 4 5। তোমাদের যদি এটা খুব ইজি মনে হয়, যদি ইজি মনে হবে না, যদি ইজি মনে হয়, তোমরা কি করবে, এখানে একটা উঁচু কিছু রাখবে, উঁচু কিছু রেখে তার উপর পা রাখবে, দিয়ে করবে। তো তোমরা এই 4টা এক্সারসাইজ করো। কি কি দেখালাম? ফার্স্টে স্কোয়াট, সেকেন্ডে জাম্পিং স্কোয়াট, থার্ড যেটা সুমো স্কোয়াট, ফোর্থ যেটা স্ট্যাটিক লাঞ্জ। ওকে, স্ট্যাটিক লাঞ্জেস। তো এই 4টা এক্সারসাইজ করো, করে দেখো তোমরা কেমন রেজাল্ট পাও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি বুঝতে পারবো যে আমার এক্সারসাইজগুলো তোমাদের যে দিচ্ছি সেটা তোমরা সঠিকভাবে করছো কিনা, তোমরা সঠিক ইফেক্ট পাচ্ছ কিনা। তো আজকের জন্য এইটুকুটাই। আর এরকমই এক্সারসাইজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।